তো হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কুসুমের বাড়িতে আজকে নতুন গেস্ট এসেছে, তাও আবার একজন। তো আন্টি, আমি যে এসেছি, আপনার মেয়ে কি রিধিকা, নিশাত ওরা কি জানে যে হিনা মাসি এসেছে? ওরা তো একটু পার্কে গেছে। তুমি থামো, আসলে আমি তোমার সাথে দেখা করাই দেব। তুমি তোমার রুমে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার রুমে যাই। উফ, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। ওরা পার্কে যাওয়ার সময় পেল না। মা দেখলে অনেক খুশি হয়ে যাবে, তাড়াতাড়ি চল। শোনো তোমরা, এটা কিন্তু খুব ভার, একটু যদি না পারো এক জায়গায় থুয়ে আবার নিবে। ঠিক আছে আন্টি। মা মা, আরে ডিমি মনে হয় চলে এসেছে। যাই দাঁড়াচ্ছি। ও, এটা তো নেওয়া খুব কঠিন। এক সেকেন্ড, এটা বরঞ্চ এখানে রেখে দিই, তারপরে নয় মাকে সারপ্রাইজ দিব। কি বলো তোমরা? হ্যাঁ, একদম ঠিক বলেছিস, এটাই হবে। আচ্ছা রিধিকা, যা মাকে ডেকে নিয়ে গা, দিয়ে বলগা যে রিমিরা রান্নাঘরের দিকে আছে। ঠিক আছে মা। তুই একা কেন? আর বাকি লোক কই? আসলে ওরা তো রান্নাঘরে, তোমাকে একটা সারপ্রাইজ দিবে। এত বড় একটা জিনিস, ঠিক আছে, সেটা আনতে পারেনি। তো তুমি রান্নাঘরে চলো, আমার সাথে আসো। কি জিনিস? আসো তো। টাডা, তোমার জন্য এই স্পেশাল রান্নাঘরটা। এটা আবার কোন ধরনের রান্নাঘর? থামো, এটা এটা হলো একটা স্পেশাল চাবি। থামো, এই তো খুলে গিয়েছে। থামো। ওয়াও, দেখো কত সুন্দর। এটা তো খুবই কোথায় বসবো? আরে মা, এটা তো সাজাতে হবে। ওয়েট, আমি সাজিয়ে দিচ্ছি, আমি খুব ক্লান্ত। আচ্ছা ঠিক আছে, তুই বরঞ্চ ঘরে যা। ঠিক আছে। তোরা কি জানিস আজকে নিশাত এসেছে? কি? নিশাত এসেছে? ওঠো ওঠো, সরি। নিশাত এসেছে কোন রুমে? ওই ড্রাইভিং রুমে। কি বোঝা? আচ্ছা আমি যাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে যাই। এই বলে তো ওদের আন্টি নিশাতের কাছে। উফ, আমাকেই সাজাতে হবে। যা, তুই ঘরে যা। আরে মা, মন খারাপ করছো কেন? আমার ছোট বোন, আন্টি ওরাও না একটু ঘরে গিয়েছে। তোমার বড় মেয়ে তো আছে, আমি সাজিয়ে দিই। ঠিক আছে। পিৎজাটা, জেরি ফলটা এখানে, এটা, এই প্লেটটা থাকবে এখানে, এই ঢকনাটা থাকবে এখানে, আর এই মিনি গ্লাসটা মা দেখো তো কেমন হয়েছে। ওয়াও, কত সুন্দর। এটা বরঞ্চ আমি আমি কিনেছি, আমার চয়েস, ভালোই চয়েস। উফ, পড়ে গেল, সমস্যা নেই। মা, তোমার আমি সমস্ত জিনিস সাজিয়ে দিয়েছি, তুমি এই লাভ ফ্রিটার উপরে বসবে। বসো তো। আরে দেখো, তুমি একবার এদিকে করতে পারবে, এদিকে আপাতত তুমি এখানে করবে আর আমি এদিকে। ওয়াও, অনেক সুন্দর তো জিনিসপাতিগুলো। ওয়াও, আচ্ছা ঠিক আছে, এখন এগুলো এইভাবে থাক, চল আমরা ঘরে। ঠিক আছে চলো। আরে এ তো ঘুমিয়ে গিয়েছে, সমস্যা নাই, তুই বস। আচ্ছা মা, আমি বসছি। আচ্ছা, তোর আন্টি হিনা মাসি ওদেরকে আমি ডেকে নিয়ে আসি। নিশাদকে? হ্যাঁ নিশাদকে। তোরা তো আবার এনা মাসি বলেই ডাকিস না, নিশাদ বল। আচ্ছা নিশাদই। আর দেখতেই পাচ্ছ নিশাদের ঘর কিন্তু খুবই অন্ধকার। আর নিশাদ আছে ওর রিঙ্কার বাড়ি, ওর একটা ফ্রেন্ডের বাড়ি আছে। আর এখানে কিন্তু ফ্রেন্ডের বাড়ি আর রিমাদের বাড়ি এক জায়গায়। তো চলো। আচ্ছা, ওরা তো যেহেতু রান্নাঘর নিয়ে আসলো, আমি তো আন্টি কিছুই দেখিনি, চলেন দেখে আসি। চলো। সবাই চলে গিয়েছে। ও মাই গড, সবাই তো চলে গিয়েছে। ওয়াও, সাজানোটা সেই হয়েছে, মনে আমার বড় বোন সাজাইছে। চলো রুমে। এই তো সবাই বসি। আরে কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো নিশাত আপি? অনেক অনেক ভালো আছি। আজকে আমি শহর থেকে এসেছি, আমি তোমাদের সাথে
অনেক গ্রাম গ্রাম ঘুরতে চাই। গ্রাম ঘুরতে চাও? ওকে, এখন নয়, এখন আমি কেবল আসলাম, আমি ফ্রেশ হইনি। আচ্ছা আচ্ছা, তোমার ফ্রেশ হও, যাও। আচ্ছা, তাই বলে তো রিঙ্কি ফ্রেশ হতে গেল। আচ্ছা, আপনার ছোট মেয়েকে তো দেখছি না আন্টি। ছোট মেয়ে তো ঘুমোচ্ছে, ও একটু ক্লান্ত। আচ্ছা, ক্লান্ত? হ্যাঁ, ও খুবই ক্লান্ত। এত ক্লান্ত হলে তো হবে না, দেখে আসি। এই, তুই তো তাকিয়ে আছিস, এই ওঠ। কি হয়েছে? ওর ভালো লাগতেছে না। নিশাত না আসলেই ভালো। এই, ওনা বড় শুনতে পাবে, আস্তে কবো না আমি। ও একটা খারাপ মেয়ে, ওর সাথে আমি কথা বলবো না। আল্লাহ, চুপ করো, বকবে কিন্তু তোমার আম্মু। চুপ আপনি করেন, ঠিক আছে আন্টি? আমি এখানে বসে থাকবো। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি হলো? কিছু কি বলছে? না না, ও বললো আমি একটু টায়ার্ড, আমি এখন পরে দেখা করছি নিশাতের সাথে। আরে পাগলি আন্টি, ওরে কেন ডাকতে গেছেন? আমারে বলবেন, আমি যাচ্ছি। আমরা দুজন ম্যাচ হ্যান্ডশেক প্লিজ। এই হ্যান্ডশেক করবো না, যাই এখান থেকে। আল্লাহ, ও সে, আল্লাহ, এটা কি হলো? দেখি দেখি দেখি, উঠো উঠো উঠো, বসো বসো। বাবারে, তোমার মেয়ে জানো কি খারাপ আমার এই জাতামাতা করছিল বাবা। আরে আন্টি, আপনার মেয়ে ব্যথা পেয়েছে? না, পাইনি। ওর মেয়ে হবে কেন? আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের মেয়ে। হ্যাঁ, এই বজ্জাত মেয়ে, এদিকে কত টাকা। তোর কত বড় সাহস, ওর ওইভাবে কথা বলছিস কেন? যা করছি না, একদম ঠিক করছি। বড়দেরকে ট্রেন ট্রেন, বড়দেরকে। কি ব্যাপার, কলিং বেল বেজে উঠলো? তুই থাম, এসে বেচার করছি। ঠিক আছে। কি ব্যাপার মা, তোমার হাতে এটা কি? এটা এটা না পার্সেল। পার্সেল? এটা আবার কি পার্সেল? এটা এটা আমি অর্ডার করছিলাম, আমার কিছু নেকলেস। নেকলেস? ও নেকলেস? হ্যাঁ আন্টি, ওপেন করেন, করছি। নেকলেস, ওয়াও, কত হীরার মতো টিপ। ওয়াও, কি সুন্দর সুন্দর সীতাহার, এত সুন্দর সুন্দর জিনিস। হ্যাঁ, এটা একটু ভালোভাবে রেখে দেন, আমার লাগবে এগুলো সব সোনার। কি তাই? কি ওয়াও, এত নেকলেস এলামাসির বুঝি? হ্যাঁ, সেটা আমি সুন্দরভাবে একটু আমি এবার তোমার অয়ার ডবে ধুয়ে আসি। আচ্ছা আচ্ছা, যাও না, এখানে রেখে দিই, যাই। আমি খুব ক্লান্ত, আমি আমার রুমে গেলাম। আর রুমে যাচ্ছ? আচ্ছা যাও, খুবই খারাপ। উফ, আমার খুব ঘুম পাচ্ছে, আমিও ঘুমাবো। আচ্ছা, তোমরা শুলে শোও। আচ্ছা, পড়ে যাচ্ছিস কেন? আচ্ছা, আমি গেলাম। ঠিক আছে, যা। আমি এদিকে একটু শুই, না শুতে তো পারবো না। এই রিমি, তোর রুমে যা তো। আচ্ছা, শুয়ে পড়ি সোফাটায়। এই আপু, শোনো। কি হয়েছে? আপু, ওই যে হেনা মাসি কিছু নেকলেস নিয়ে এসেছে না, ওইটা আমরা যদি চুরি করতে পারি তাহলে দুজন ভাগ করে নিতে পারবো। হ্যাঁ, ওটা তো হেনা মাসির। না না, এটা করতে পারবো। ঠিক আছে, অনেক নেকলেস পেতে লাভও হইতো। ঠিক আছে, তাহলে তুই বসে থাক, আমি যাই। চুরি করলে আমি হেনা মাসিকে বলে দিব। এই তো হেনা মাসি ঘুমোচ্ছে, এই সুযোগে আমি এগুলো নিয়ে নিই। না না, এখন তো বাড়িতে আমাকে নিয়ে যাওয়া যাবে না, তাহলে বকবে। যাই, আমি বরঞ্চ এগুলো এখানেই দেখি। কত সুন্দর সুন্দর, ওয়াও, টিপগুলো একদম
ডায়মন্ডের যাই, এগুলো আবার গোছাতে হবে। ওয়াও, আমি তো খেয়ালই করিনি একটা নেকলেসও আছে। ওয়াও, থাক এটাও এটা বরঞ্চ আমার বান্ধবীর কাছে রাখি, পরে দিয়ে দিই। ও তো একা আছে বাড়িতে, ওর কাছে দিয়ে পরে নিয়ে নিব হেনা মাসি যখন চলে যাবে। রিমি, রিমি আছিস? দেখ, আরে সুমার কণ্ঠ তো, যাই তো। আরে তুই? হ্যাঁ হ্যাঁ, আমি রে। এই দেখ দেখ, কত সুন্দর সুন্দর জিনিস নেই। এই দুটো ব্রেসলেট, হীরা, ওগুলো কোথায় গেল? আরে ওগুলো তো ফেলে দিয়েছি, সমস্যা নেই, এগুলো তো সোনার। আর এটা ডায়মন্ড, এটা সোনার, এই দুটো রেখে দিই। আরে এত সুন্দর সুন্দর জিনিস কিনছিস? হ্যাঁ কিনেছি। শোন, তোর কাছে থাক, আমি কালকে নিয়ে যাব। কালকে? ঠিক আছে, ওই বাড়িতেই থাকবো রে। আরে তোর কি হয়েছে? জানিস ওই বাড়িতে না আমার সোনার নেকলেস সব হারাই গেছে। এখন বলছি, আন্টিরা বলছে আমি তো জানি না, ওরা তো কাজ নিয়ে ব্যস্ত। এদিকে যে সোনার ডায়মন্ডের ওটার খেয়াল নাই। সোনার ডায়মন্ডের আমার কাছে তো পরশুদিন তোর আন্টির মেয়েই দিয়ে গিয়েছি কিছু নেকলেস, সীতাহার। কি? দেখা তো, এই যে, থাম দেখাচ্ছি। এই যে দেখ, এগুলো কিনা। এটাই তো। আর ও বলছিল আমার সাথে আরো রিংয়ের মানে টিপ, তারপরে আরো ব্যাসলেট ছিল, ওগুলো বলে রাস্তায় ফেলে দিয়ে এসেছে। ও হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আমি পেয়েছি। এই যে এগুলো আমি পেয়ে গিয়েছি রাস্তায়। তখনই আমার সন্দেহ হয় কেউ নিতে যেয়ে এই ছোট ছোট এগুলো ফেলে দিয়ে গিয়েছে। দেখতে দেখতে তো নিশাত আগের মতো সব গুছিয়ে নিল, তাই বলে তো নিয়ে চলে গেল। আরে রিমি, তোকে যে আমি নেকলেস ওইগুলো দিয়ে গিয়েছিলাম, ওইগুলো কই? ওইগুলো তো আর পাইনি। মানে ওইগুলো পাসনি মানে? তো গাইস, মিতু কি সেই নেকলেসের খোঁজ পাবে আর জানতে পারবে যে ওটা নিশাত নিয়েছে, তাই জন্য অবশ্যই পার্ট 2 আসবে। এবারের পার্ট 2তে কিন্তু দেখাই যাবে আসলে কি হয়েছে, রিমি কেন এনার সাথে শত্রুতা রয়ে গিয়েছে। তো এটা খুবই মজার একটা ভিডিও সবচেয়ে। তো এই জন্য গাইস, এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে সাপোর্ট দিবে। তো আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।